এরা কারা বসে আছে? মেয়েরা। আরে মাছের দোকানের কাছে আবার সোনার দোকান করে, চল বোকা কথা। মেয়েদের কাছে বসে, মেয়েদের সব 3 মাইল দূরে বসে। এদের পাশে থাকা বিপদ, মেয়েদের পাশে থাকা। মেয়েদের সঙ্গে খারাপ কাজ করাটা বিপদ না, মেয়েদের সঙ্গে কোনো অন্যায় ঘটে যাওয়াটা বিপদ না, মেয়েদেরকে পাশে রাখাটা কথা বলা। খাতরার চিহ্ন আমি বলি না, বোঝা যায় টকটকে আলোচনা জিজ্ঞেস কোরআন বলেছে, আল্লাহ কালাম আল্লাহ পাক বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবু মানে এদের কাছে যাও না, দূরে থাকো, কাছে থাকলেই বিপদ। এরা 440 থেকে হাই ভোল্টেজ, কখন কোথায় চার্জ মেরে দেবে বোঝা মুশকিল। বুড়ো দেখবে না, বাচ্চা দেখবে না, কালো দেখবে না, সাদা দেখবে না, কানা কুজো দেখবে না, শর্ট মারলেই হল। কথা বুঝে আসছে? আপ বুঝে না কি বললাম বলেন তো কথাটা প্রথমে? এই যে বলেছিলাম না কারবার, এটা বুঝে না, খুব বিপদ এটা মুসলমানের। বাদশা শাহজাহানের দরবারে একজন গরিব মানুষ চলে গেছে। তো লোকে ভাবছে তো বাচ্চার কাছে কিছু চাইবে, তো বেচারা কাঁধে করে একটা সেই বাঁক নিয়েছে। এই যেগুলো পায়ে টানি বয় কি বলে আপনাদের কাছে? বাঁক বলে তো। এটা বাঁক নিয়ে যাচ্ছে, বাঁকের 2 মাথায় 2টো খাঁচা আছে। একটা খাঁচা একটা সুন্দর পাখি, একটা খাঁচা খালি। তো বাচ্চা মনে করছে বেচারা একজোড়া পাখি ছিল, মনে একটা মরে টরে গেছে, এখন কিছু চাইবে গেছে। কি খবর বাবা? বলে হুজুর আপনার দরবারটা দেখতে এলাম। তো বাচ্চা জিজ্ঞাসা করছে বাবু তোমার এই সামনে খাঁচাটা ফাঁকা কেন? ওই খাঁচায় পাখি কেন ফাঁকা কেন? বলছে হুজুর এটা খাঁচা নয়। বলে তবে? এটা খাঁচার মতো বানিয়ে রেখেছি, এখানে পাখি ধরার ফাঁদ আছে। আমি নিরিবিলি জায়গায়, বেশ ফাঁকা জায়গায়, একটা আড়াল জায়গাতে যাই, আমার এই পাখিটা বার করে ওই ফাঁদে পেতে দিই, আমি সরে যাই, আর পাখিটা তার নিজের ভাষায় স্বজাতিকে ডাকে। কথা বোঝা যায়? আর ওরা যখন এই ফাঁদে ঢোকে তো সব কথা ফেসে যায়, আর আমি ওদেরকে ধরে দিই। বাদশা শাহজাহান বলে পাখিটাকে নিয়ে এসো। নিয়ে গেলে কোতোয়ালকে ডাকলে বলে ছুরি নিয়ে এসো। ছুরি নিয়ে আসলেন, বলে পাখিটাকে কেটে টুকরো টুকরো করো। লোকটা তো কাঁদছে হাউ হাউ করে, কি করলেন হুজুর? আমার এই একটাই কামানোর রাস্তা ছিল, আমি একটু মেরে ধরে খেতুম, সেটাও পড়ে গেল, কেন মারলেন? বলছে শোনো, এই জন্য মারলাম, এই পাখিটি হচ্ছে সব থেকে বড় ভয়ানক শত্রু। কারণ নিজে ফাঁদে ফেঁদে, নিজে ফাঁদ পেতে স্বজাতিকে ডেকে এনে ফাঁদে ফেলে মৃত্যুর মুখে তুলে দেয়। একে কেটে টুকরো টুকরো করা দরকার। কারণ ও যদি ওর নিজের ভাষায় স্বজাতিকে না ডাকতো, তাহলে এর ভেতরে ঢুকতো ঢুকতো না, আর বিপদে পড়তো না। ওদের ডেকে এনে ঢুকিয়েছে। আমাকে ক্ষমা করবেন, যদি বুঝতে পারেন তাহলে বুঝে নিয়েছেন। রাস্তার পাশে একেবারে ওয়াজ এলাকায় একটা ফাঁদ পেতে দিয়েছে, আর ঠিক এমন সুন্দর করে ফাঁদ পেতেছে, যে কজন গেছে সে কজন পড়েছে। হ্যাঁ মালা পাখা বলছে জি, খুব দেরিতে বুঝেছে। কি জি বোঝেন না? সাপটা পড়েছে তো পড়েছে। এই যে স্বজাতিকে ডেকে এনে শিরকের খাতায় ডুবিয়ে দিচ্ছে, ইসলামিক কানুন থাকলে ওই পাখিটার মতো এদেরকেও বুঝে লাও। কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, একেবারে বোকা বোঝে দু চালকা। আপনি কিছু বুঝবেন আমি জানি না। বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনারা বাস্তব বিশ্বাস করেন না করেন না, এই বাংলার জমিনে যত মাজার আছে আর যত দরবার আছে, সব দরবারে ঢোকার সময় দেখবেন তার সামনে 2-4টে ভিখিরি আছে। কেউ কানা, কেউ খোঁড়া, কেউ বোবা, কেউ টেরা, কেউ চাষি, এরকম সব বাসন পেতে আছে, আছে না নয়? ঢোকার আগে সবাই বলে বাবা আমাদেরকে কিছু দিয়ে যাও বাবা, বলে না?
কোথায় বসে আছে? বড় বড় দরবারে। যারা এসেছে দরবারে কিছু নিতে, হ্যাঁ না না, হ্যাঁ না না বলে, ওরে বোকা, তোদের কি জ্ঞান গম্য এতটুকু ছিল না? এই কানা, এই খোঁড়া, এই বোবা, এই লুলা, এরা জানে কবরে কেউ কিছু দিতে পারে না। দিতে পারলে জ্যান্ত মানুষটা দিতে পারে, মরা মানুষে দিতে পারে না। যদি দিতে পারতো তাহলে ফকির গোটা বাঁচু নিয়ে কবরের কাছে চাইতো, কবে তোর কাছে চাইতো না। আমার আর মেদিনীপুরে দাম হবে না। আর এরা যা করবে কাল সকালবেলা তো হতেই পারে না। কিন্তু কথাটা সত্য কিনা বলে? ওই কানা বুঝেছে, খোঁড়া বুঝেছে, বোবা বুঝেছে, অচল বুঝেছে, দুর্বল বুঝেছে। দিলে জ্যান্ত মানুষ দিতে পারে, মরা মানুষ পারে না। এর পরে বোকা কি করে ওখানে চায় আমি তো বুঝতেই পারি। কত বড় বোকা হলে তবে ঢুকে বুঝে নেন। আর কোরআন ঠিক এই ভাষায় বলে, মামান আদাল্লু মিম্মাই ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। 26 পারা শুরুতে রয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছেন ওদের থেকে পথভ্রষ্ট আর কি হবে, মাথা মোটা আর কি হবে, যারা ওদের কাছে চায় আর তাদের কথা তারা কিয়ামত পর্যন্ত শুনতে পায় না। এদের থেকে বড় পথভ্রষ্ট আর কি হবে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ওই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, তারা আপনাদের কেন বলেছিলাম কারবার বুঝেছেন তো? বুঝেছেন? এবার শুনে রেখে দেন আর একটা কথা। বলেন আল্লাহকে বিশ্বাস করি আমরা সকলে ইনশাআল্লাহ। আরে কে কে আল্লাহকে বিশ্বাস করেন? হাত তোলেন, হাত তোলেন। এই হাত তুলবে তবু মুখ খুলবে না, কি সর্বনাশ। জোরে বলেন আল্লাহ বিশ্বাস করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কোন দল দেখে ভয় খায় না। আল্লাহ কারোর বল দেখে ভয় খায়। জোরে বলে। আল্লাহ কারোর বংশ দেখে ভয় খায়। জোরে বলে না। এই যে বললেন না, এটা সত্যি না না মিথ্যা না? কি মনে করছে আল্লাহ সুর দেয় নাই? আমি সুর করে আপনাদের 1.5 ঘন্টা ভাসিয়ে দিতে পারি, কিন্তু জাতি কিচ্ছু শিখতে পারে না। কিরকম সুর জানেন? বাবা রবিউল আউয়ালের মাসের শেষের সময় চলে এসেছে বাবা, আর মাত্র 2-3 দিন বাকি আছে। ও মেদিনীপুরের বাবাজিরা, আল্লাহর নবীর মহব্বতে যদি তোমরা দুটো কাজ করো গো বাবা, যদি একবার একটা সুন্নতে আমল করতে পারো, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এইরকম সুর করে করে ঘন্টা চালিয়ে দেবো রে বাপ, কিছু হবে না। কিন্তু জাতির বাস যাবে, আমারও বাস যাবে। কারণ কবরে আমাকে জিজ্ঞাসা করবে কি বলেছিস বল। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 26 পারা সূরা কাফিয়াত। আল্লাহ পাক মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান থেকে একবার ছুঁড়ে দিয়েছে, আমি সংরক্ষিত রেখেছি। ও ক্যাসেট ড্যামেজ হবে না, ক্যাসেট মিস্টেক যাবে না, ওই ক্যাসেট কোনোদিন ধোঁয়া হবে না, আওয়াজ ফাটবে না। যেভাবে বলেছে ওইভাবে থাকবে। বলে আল্লাহ কোথায়? বলে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি কিতাব আকারে সংরক্ষিত রেখেছি, আমার কাছে রেখেছি। আল্লাহ গো কোন জায়গায় রেখেছো বলো? ওই অফিসটার নাম কি বলো, যেখানে তোমার খাতা জমা আছে? তো শুনিয়ে দিতে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। প্রত্যেকের জীবনের দুটো কিতাব আছে, ভালো এবং মন্দ, ভাঁজ করে গুছিয়ে গর্দানে ঝুলিয়ে দিয়েছি। এখান থেকে তাবিজ বাঁধা প্রমাণ করেছি। কথা বোঝেন কি বোঝেন না? ওই বাপজিরা সোনারা রানীরা গর্দানে রেখেছে। বলে কবে বার করবে, কবে বার করবে? তো কোরআন হচ্ছে বাউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা
ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। 15 পারা সূরা কাফ 48-49 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক বড় পরিষ্কার শুনিয়েছে, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা ফি। সামনে কিতাব যখন নামাবে, রেজিস্ট্রি যখন নামিয়ে দেবে, চোখ ধমা হয়ে যাবে, একেবারে চাকাচৌন্দ হবে, হতভম্ব হয়ে যাবে, আর চিন্তা করবে আল্লাহ কোথায় কখন কি করেছি, কতটুকু করেছি, কম বেশি সব জমা আছে, কোনোটা বাদ গেল না। আমার বাবা যা আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছে। আজকে যদি হিসাব না হতো রে, আজকে যদি আমল নামায় এমন হবে জানতাম, তাহলে এমন ভুল জীবনে কখনো করতাম না। সব কথা মনে হবে। কোরআন শোনাচ্ছে, ইয়াউমা ইয়াদুদ-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। রব্বুল জালাল শোনাচ্ছে, জালিম নিজের হাত দিয়ে চিবিয়ে খাবে আর আফসোস করে মাথাটা আকাশের দিকে তুলে কপালে হাত থেকে বলবে, ওরে কপাল পোড়া রে, নবীর তরিকাটা জানলি না, নিজের ইচ্ছা মতো চালিয়ে গেলি, কোরআন হাদিস দেখলি না। সেদিন জিজ্ঞাসা করবে, আলেম ওলামা কি বলে, আল্লাহ ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। 24 পারা সূরা জুমার 71 নম্বর আয়াতে রব্বুল জালাল বলে, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দরবার জিজ্ঞাসা করবে, আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। ওরে তোদের কাছে এই দিনের কথা কি বলার মতো কোনো আলেম ওলামা যায় নাই? কোরআন তোদের কাছে কি শোনায় নাই? বলে হুজুর শুনেছিলাম মাওলানা, কিন্তু তখন নেটে এত সুন্দর ছবি দিচ্ছিল, জলসায় যাওয়ার চান্স পেলাম না। জলসায় গিয়েছিলাম, পাশে বসে নেট দেখছিলাম, জলসায় যেতে পারলাম না। ফেরেশতাদের বলবেন, উলঙ্গ করে পেটা বোকাকে আর মুখ খুলতে দিবি না। পাড়ায় জলসা হচ্ছে আর শুয়ে শুয়ে নেট দেখছে। ফেরেশতা বলছে, দুটো নেট লেখ, জলসা লেখ। জলসায় এসেছে, চার দোকানে বসে বাদরামো করছে। জলসায় প্যান্ডেলের ভেতরে আসে নাই, পাশে বসে বসে শট মারছে, দেখি কোনটা ভালো হয় সেটা, ওদিক হলে খানিকটা, এদিক হলে খানিকটা। আমাকে জলসায় যায় নাই বলতে পারবে না, আর জলসার ভেতরে ছিলাম সেটাও বলা যাবে না। এদেরকে কি বলবেন বলে? চাঁচে দাড়ি আর পরে শাড়ি, এদের কি বলে? আরে চাঁচে দাড়ি আর পরে শাড়ি, এদের কি বলে? জোরে বলো। হ্যাঁ, চাঁচে দাড়ি আর পরে শাড়ি, এদেরকে কি বলে? হ্যাঁ, জোরে বলো। লজ্জা পাচ্ছে ওদের কি বলে? ওই টোলের কাছে দাঁড়িয়ে থাক না, কি বলে? এরা ওই জাত জলসায় আসবে, ভেতরে বসবে না, তার মানে জলসায় ছিল এটা না, এটা বলা যাবে না। আর জলসায় আসে নাই এটাও বলা যাবে, বলা যাবে না। মানে মাঝখানে এমন একটা রাস্তা বার করেছে, ওটাতেও দেওয়া যাবে না, এটাতেও নেওয়া যাবে না। এদেরকে আল্লাহ কি বলেছে বলবো? ওটা আমি আমার ভাষায় বললাম যে চাঁচের দাড়ি আর পরে শাড়ি, এদেরকে নারীও বলা যাবে না, পুরুষও বলা জোরে বলো যাবে না। আমি আমার ভাষায় বলেছি। বলেন তো কোরআন কি বলেছে জানেন? হ্যাঁ না বলে? জানেন না? বলে দেবো, বলে দেবো, রাগ করবেন না তো? তাহলে রাগ করলে কোরআনের উপর রাগ করতে হবে, আমার উপর না, কেন ওটা কোরআনে আছে তাই বলছি। কি জি? হ্যাঁ, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আল্লাযীনা
ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। শুনেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আতাদনা লাহুম আযাবান মুহিনা। রব্বে যুল জালাল শুনিয়েছেন 6 নম্বর পারা প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক শুনিয়েছেন সূরা আনামের 155 নম্বর আয়াতে মিডল পয়েন্ট আয়াতটা আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি। ওই সমস্ত মানুষ, এদিকে তাকান, ওই সমস্ত মানুষ যারা কিছু আল্লাহর কথা শোনে, কিছু নিজের ইচ্ছা মতো চালায়, কিছু নবীর কথা শুনে নিজের ইচ্ছা মতো চালায়, আর লোকের কাছে বলে বেড়ায় কোরআন যা বলেছে সত্য মিথ্যা না, রাসূল যা বলেছে সত্য মিথ্যা না, কিন্তু যা সময় এসেছে সবটা মানা যাবে। জোরে বলে, সব কথা মেনে চলা যাবে, বলে যাবে না। তাই বিয়ে পড়ানোর সময় দেখেছে মৌলানা বামন ডাকে না, মাস্টার ডাক্তার ব্যারিস্টার ডাকে না, তবে দুদিন থেকে মাইক বাজবে বন্ধ করা যাবে। কথা বলে হুজুর কথা সত্য, মাইক বাজানো ভালো না, কিন্তু এখন যে আপ টু ডেট জামানা, একটু না বাজালে হবে না। ওই বাপজিরা সোনারা লালারা জ্ঞানী জনীরা সুধী মানুষেরা কথাটা আমার না কোরআনের কথা মিলিয়ে নেন। ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। আরে আলেমদেরকে বিয়ে পড়াবো, হাজী সাহেবকে দোয়া করাবো, তবে বোরকা বউ পড়তে পারবে না। আরে বোরকা পড়ালে বউয়ের কালারটা পাড়ার লোকে চিনতে পারবে না, কেন না বলেন? আজকে ফ্যাশনের যুগ, একটু কাপড় পাতলা না পরলে ব্লাউজের কালার বুঝতে পারা। নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। দুটোর মাঝখানে একটা রাস্তা বার করে নিয়েছে। বিয়ে হলে বলবে মৌলানা সাহেবদের বিয়ে হচ্ছে, মৌল সাহেবদের বিয়ে হচ্ছে, মুসলমানের বিয়ে হচ্ছে, কিন্তু সাজ পোশাক দেখে মুসলমান বোঝা যাবে না। কোরআন বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো খাঁটি কাফের, এদের জন্য ভয়াবহ শাস্তি আছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জলসা এসে স্ট্যান্ডিং মিটিং ফিটিং, জলসায় সিটিং নাই, সব চারদিকে সিটিং, জলসায় সিটিং নাই। আল্লাহ পাক সতর্ক করেছে, সাবধান হয়ে যাও। সেজন্য বাবাজিরা শুরু করে গল্প করলে আমারও বাঁশ তোমারও বাঁশ। কথা বোঝেন নাই? আমি কিন্তু পয়েন্ট ভুলি নাই। কি বলেন তো পয়েন্টটা? যে আল্লাহকে বিশ্বাস করেন, হ্যাঁ না না। আল্লাহ কারোর দল দেখে ভয় খায়, জোরে বলে। আল্লাহ কারোর বল দেখে ভয় খায় না, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা বিশ্বাস করি, হ্যাঁ না না। এই হ্যাঁটা সত্য হ্যাঁ না মিথ্যা হ্যাঁ? জোরে বলে। এবার আমি আপনাকে বাস্তব দেখাই, হ্যাঁ না বলে। আল্লাহ কারোর দলে ভয় খায়,
এটা যদি বিশ্বাস ছিল তাহলে বাপ দাদার কবর জিয়ারত করার সময় পাড়ার লোকগুলো কেন ডেকে নিয়ে গিয়েছিল বলো? জোহরের নামাজের পরে মাইকিং হলো, কবর জিয়ারত হবে, সব চলে এসো। তা তুই তোর বাপের কবর জিয়ারত করবি, তোর মাইক দিয়ে লোক দেখাবার কি দরকার ছিল? কারণ অনেকগুলো লোক গেলে কি কবর ভয় খেয়ে যাবে না? গোটা গ্রামের লোক গিয়ে বলবে এই কবরে ওর হাতা মাল ভেঙে দেবো। এই দল থেকে কি কবর ভয় খায়? তো কেন ডেকেছিলেন? তার মানে সত্যটা আজও আপনার জানা, জোরে বলে নাই। আর আমরা পেটুক খুলে বলবি না, আপনাদের সত্যটা বলি। হ্যাঁ, আর হল যায় আমার দাওয়াত হবে, চান্স নাই। আল্লাহ কারোর বল দেখে ভয় খায়? নেতা এসেছে, শুভেন্দু এসেছে, আরমান বাবু এসেছে, এসব কবরে ভয় খায়? হ্যাঁ না বলে? তো কবর কারোর বল দেখে ভয় খায়? জোরে বলে। এটা যদি বিশ্বাস ছিল তবে তালতলার হুজুর এনে কবর জিয়ারত করতে হবে। এটা কোন পাগলা বলে গেল? ফুলপুরার হুজুর এনে যেমন কবর জিয়ারত করতে হবে, করতে শিখলে বলো? দেবন্দের মৌলবী এনে জলসা করতে হবে, করতে শিখলে বলো? তার মানে সত্যটা আজও জানা হলো, জোরে বলে না। আর আমরা বক্তারা আপনাদেরকে সত্যটা বলতে পারলাম না। বলেন বলে দেবো? বলে দেবো না? দেবো না? আমার আব্বা মা মারা গেছে, আমার মুরব্বী মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, আমরা সকলে চাই আমার বাপের কবরে একটু শান্তি হোক, আমার মা একটু জান্নাতে যাক। আমরা চাই কি? চাই না? চাই না? এই চাই বলে 4 দিনে হোক, 40 দিনে হোক, 1 মাসে হোক, 1.5 মাসে হোক, একটা দোয়ার মজলিস করি কি মিলাদ করি বা ওরস করি? করি না? করি না? খোদার কসম করে সত্য করে বলেন, আল্লাহ পাক এবং নবী পাক যে কথাগুলো বলেছিল ওলামাদের কাছে আপনারা শুনেছেন। কিয়ামতের ময়দানে একজন মানুষ খুব কষ্ট পাবে, ও আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুই কিয়ামতের বিচার যখন করবি কর, যখন যা করবি কর, আমার খুব পিপাসা লেগেছে, আমাকে 1 গ্লাস পানি খাইয়ে দে, তারপর তুই যা করবি কর। তো আল্লাহ পাক সেদিন বলবেন যে আমাকে তুমি পানি পান করাও নাই, অতএব আজকে তুমি পানি আমার কাছে পাবে না। ওই বান্দাটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই কথাটা কি ঠিক ভুল হলো না? এই কথাটা কি আপনি ভুল বলছেন না? বললে কেন? বলছে আল্লাহ আসমান জমিনের মালিক কে? বললে আমি। কুল কায়নাতের মালিক কে? আমি। সবকিছুর মালিক কে? বললে আমি। সবকিছুর মালিক তুমি, আর তোমাকে পানি খেতে দিলাম না আমি, এটা কেমন করে হলো? কি কথা যুক্তি আছে না নাই? তো বান্দা সেদিন বলবে, আল্লাহ সব তো তোমার, আর তোমাকেই দেই নাই। বললে হ্যাঁ, সব আমার। আমি আল্লাহ দেখার জন্য তোমার কাছে একটা গরিব আর এতিম পাঠিয়েছিলাম, ওটা আমি বানিয়ে তোমার কাছে পাঠিয়েছিলাম। সেদিন তুমি যদি এতিমকে 2 গ্লাস পানি খাওয়াতে কি 2 মুঠো ভাত খাওয়াতে, তাহলে আমার কাছে আজকে তুমি ওই পানি আর ওই খাবারটা পেতে। কাকে খাওয়ালে? এতিম মিসকিন গরিবকে। তাহলে বদলা পেতে গেলে এতিম মিসকিন গরিবকে খাওয়াতে হবে। হ্যাঁ না বলে? ঠিক কি ঠিক না? আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বলছেন, যদি কোনো মানুষ কোনো এতিম কোনো মিসকিনকে আদর করে প্রাণ ভরে কোলের কাছে বসিয়ে খাওয়ায়, আমি নবী আর ওই ব্যক্তি জান্নাতে ঠিক এই রকম পাশাপাশি থাকবো। লা ফারকা বাইনাহু ওয়া বাইনি, আমার আর তার মাঝখানে কোনো তফাৎ থাকবে না, দুজনের পাশাপাশি বসবো। কাদের খাওয়ালে? এতিম মিসকিন গরিব অসহায় অন্ধকে খাওয়ালে। আমি আপনাদের কাছে করজোড়ে প্রথমে অপরাধ স্বীকার করছি, যদি আপনাদের কাছে আমার কথাটা বলা ভুল হয় মার্জনা করে দেবেন, কিন্তু সত্য কথা বলুন, আপনার আমার বাপ দাদার মিলাদে এতিম কজন খেয়েছে? কটা এতিমকে আপনি খাইয়েছিলেন? কটা ফকিরকে খাইয়েছিলেন? ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, নেতা, লাকুড়ি, মূল সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, বোনাই, ভাইরা ভাই, খালাতো ভাই, আমার ভাই, তোমার ভাই, ওর ভাই, তার ভাই, বুঝলা ওটা আর বলতাম। এতিম কজন খাইয়েছো ভাই?
হালাকে এই অনুষ্ঠানটা চলছিল ইয়েতিম মিসকিনদের খাওয়ানো। যদি মিলাদে কিংবা দোয়ার মজলিসে দুটো ফকির এসে যায় আর একটু আদর করে বা করুণ স্বরে বলে, বাবা দুটো ভাত খাও বলেছি, বসুন এখানে বসুন, আমরা সব খেয়ে নিই, তারপরে থাকলে তুমি পাবে। হ্যাঁ না না না, ওরে পেটুক খুলে কুত্তা, এর ওসিলায় তোরা খাচ্ছিস, এদের খাইয়ে দিয়ে তোদের খাবার কথা ছিল। ওদেরকে পাশে বসিয়ে রেখে তোর মোড়াইরা সব খেয়ে চলে গেল, আর হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার বাপের কবরে। ফেরেশতা বলছে যা, বাঁশ রেডি হয়ে আছে তো, শুনবি যা। এই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই চিটিংবাজি আজও সমাজে চলছে না? চলছে না? চলছে। এই জন্য সতর্ক হয়ে যান। আমি বলেছিলাম বিশ্বাস করেন আল্লাহকে, তিনি কাউকে দেখে ভয় খায় না, তিনি কারোর দলে ভয় খায়। অতএব দল ভুলে যান আর বল ভুলে যান, নিজে যান। তাহলে আমি চলে গেলে কাল সকালবেলা হলদিয়ার এই দুর্গা চকে এই কলোনির কি নাম, এই নিউ কলের লোকেরা বলবে শালা জয়নাল এসেছিল, এসে বলে গেছে বাপ দাদার কবর জিয়ারত করতে হবে না। আমি কি তাই বললাম? তা বলি নাই। এই মিথ্যাটা যেন কাউকে শোনাবেন না, আপনি যেন আমাকে বদনাম করবেন না। হ্যাঁ, এই 20 মিনিট কাজ সারতে হবে, দেরি করা যাবে না। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা সুধী মানুষেরা, তাহলে সত্যটা বলে দি ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। 29 পারা সূরা মুলকে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, যারা আল্লাহকে ভয় করে, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে ভয় করে। কাকে ভয় করে? রবকে ভয় করে, দেখে না, না দেখে যারা তাদের রবকে না দেখে বিশ্বাস করে। আল্লাহ পাক লাহুম মাগফিরাতুন, লাম তাকিদ, ওলামাদের জিজ্ঞাসা করো, আমি তাদের ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আর আমি তাদের অনেক বড় বদলা দেব। মুসলমানের ছেলেরা, নিউ কলোনির যুবকেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি বদলা বেশি নিতে চাও, যদি সুন্দর করে বদলা আল্লাহর কাছে পেতে চাও, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 8-9, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যেটা নয় ওইটা তুমি নিয়ে নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। আর যে কলেজের যুবকেরা, আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জওয়ান যুবকেরা, যেটা রাসূল দেবে ওটা নেব ইনশাআল্লাহ, যেটা রাসূল দেবে ওটা নেব ইনশাআল্লাহ। জোরে বলেন না, নেব ইনশাআল্লাহ। যেটা ছাড়তে বলে ছেড়ে দেব ইনশাআল্লাহ। জোরে বলেন, ছাড়বে ইনশাআল্লাহ। নবী শোনাচ্ছেন, ইদা মাতা ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা, সাদাকাতিন জারিয়া, ইলমিন ইয়ানতাফিউ বিহা, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি রাসূল বলে যাচ্ছি উম্মতে, আমি রাসূল বলে যাচ্ছি, আদমের বেটা যখন মারা যাবে সব আমল বন্ধ হবে, তিনটে শুধু সাপোর্ট খাবে। একটা যদি সাদকায়ে জারিয়া করে তো পাবে, বাপ মরে গেলে যদি বাপের কবরটা আলো করতে চাও, অহলদিয়া নিউ কলোনির যুবকেরা, যে রাস্তাটা ভেঙে গেছে রাস্তাটা বাগিয়ে দাও, যে পাড়ায় টিউবওয়েল একটা টিউবওয়েল বসিয়ে দাও, যেখানে গরিব মানুষ খেতে পায় না, ওই গরিবদের দুবেলা পেট ভরে খাবার
ব্যবস্থা করে দাও, এতিমকে দুটো জামা কিনে দাও, অন্ধের চোখটা একবার অপারেশন করিয়ে দাও। যে মেয়েটি বিধবার কন্যা, স্বামীর ঘরে বিছানায় জায়গা পাচ্ছে না, শ্বশুরের শাশুড়ির কাছে লাঞ্ছনা, স্বামীর বিছানায় সারা রাতের যন্ত্রণা সহ্য না করতে পেরে বাপের বাড়ি চলে এসেছে। আয় কারণের যুবকেরা 10টা বাপের মিলাদের পয়সা জড়ো করো, দুভরি সোনা কিনে ওই এতিমের হাতে তুলে দাও। সোনা পরে যখন ওই রকম জাহান্নামের ঘরে যাবে, আর মেয়েটি যখন স্বামীর বিছানায় জায়গা পাবে, আল্লাহ পাক বলে যাদের টাকাতে এই মেয়েটি স্বামীর বিছানা পেয়েছে, ওদের আব্বা মায়ের কবরে জান্নাতের বিছানাটা বিছিয়ে দাও। পারবে দিতে? পারবে না, কারণ শয়তান জানে এই রাস্তায় গেলে আমার ব্যবসা, ও ধার করে মিলাদ দেবে, সুদের টাকা নিয়ে মিলাদ দেবে। ওর যদি সংসারে পয়সা না থাকে, বউকে বলবে বন্ধনের লোনটা তোল, বন্ধনের লোন তুলে মিলাদ দেবে, তবু গরিবকে 50 টাকা দেবে না। এটা শয়তানি আমল। কোরআন বলছে ওয়াত্তাকুল্লাহ, আমাকে মনে করে ভয় করো, আমি ধরলে কিন্তু আর ছাড়ব। হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। তাই শুনেছে কবি কি ওয়াফা তूने মুহাম্মদ সে তো হাম তেরে, তুমি যদি আমার হাবিবের কথা মতো চলো, হাবিবের কথা মতো ওঠো বসো, আমি তোমার হব। এই দুনিয়াতে কি পাবি রে বোকা, আমার আরশে কুরসি লৌহ কলম সব তোর নামেতেই লিখে দেব। তাই বাচ্চা শোনা কোরআন শুনিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়েছে, কিন্তু এমন একটা ইলম পড়ো, এমন একটা ইলম কি শেখো কিংবা শিখিয়ে যাও, কবরে শুয়ে শুয়ে যেন তুমি পাও। তাই দেখো গজল বলে, মাত্র একটি ছেলে, মাত্র একটি ছেলে দয়া করে মাদ্রাসাতে পড়তে দাও, এই পৃথিবী মাগো তুমি জান্নাত কিনে নাও। ওই 10টি করে নেকি পাবে এক একটি অক্ষরে, আর অর্ধেক নেকি লেখা হবে মা বাপের কবরে। ছেলে বসে বসে কোরআন পড়বে, কবরে শুয়ে শুয়ে তুমি কোরআনের সওয়াব পাবে। কন্যা বসে বসে কোরআন পড়বে, কবরে শুয়ে শুয়ে তুমি সওয়াব পাবে। নাতি পোতা কোরআন পড়বে, দাদু কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। মুসলমানের ছেলে, রাসূল বললে কোরআন শিখে যাও কিংবা কোরআন শিখিয়ে যাও, মরার পরে যদি পেতে চাও। আর পরে বললেন উম্মতে, মরার পরে যদি দোয়া নিতে চাও, একটা যোগ্য ছেলে বানিয়ে যাও, ছেলে দোয়া করলে মাইয়েতের কাজ হবে। কে দোয়া করলে? রাসূল বললে ছেলেকে দিয়ে দোয়া করা। আর মোড়ের মাথার ফকির সাহেব বলেছে বাবারে এনে দোয়া করাও। এবার তুমি কাটটা নেবে, নবীরটা না বাবারটা? জোরে বলেন কাটটা নেবেন? বললেন নবী যেটা বলেছে ওটা নবী একাই বলেছে? বলে না, ওটা আগে আল্লাহ বলেছে, পরে নবী বলেছে। আগে কে বলেছে? জোরে বলেন। আল্লাহ বলেছে, পরে নবী বলেছে। তো নবী শোনাচ্ছেন, আল্লাহ শোনাচ্ছেন। শোনো, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি। পৃথিবীর জমিনে তুমি যদি কাউকে সম্মান করতে চাও তো আব্বা মাকে করো, কাউকে ভদ্রতা দেখাতে চাও তো আব্বা মাকে দেখাও। যদি কারোর সঙ্গে হেসে কথা বলতে চাও তো আব্বা মায়ের সাথে বলো। যদি কাউকে বুকে জড়িয়ে নিয়ে শান্তি পেতে চাও তো আব্বা মাকে জড়িয়ে নাও। এই 4টে কথার কোনটা আমরা মানি? আব্বার কাছে বসিও না, আব্বার সঙ্গে হেসে কথা বলিও না। কি আব্বার সাথে হেসে কথা বলিও না, আব্বাকে বুকে জড়িয়ে ধরিও না। শান্তি পাবো কোত্থেকে? খালি শান্তি 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 করে মাথা খারাপ করছে। শান্তি তো এখানে আছে, বাপের পায়ের কাছে, মায়ের পায়ের কাছে। বাপের সাথে হেসে কথা বলাতে, মায়ের সাথে হেসে কথা বলাতে।
বাপ মার কাছে সব থেকে বেশি নম্রতা এবং ভদ্রতা দেখাতে, আর আব্বা মাকে বুকে জড়িয়ে নিতে শান্তি এই চারটের মধ্যে আছে। মাই চ্যালেঞ্জ আপনাকে আজকের বললাম, প্রমাণ করে নিন, বাড়ি যান, বাপের পায়ের কাছে মায়ের পায়ের কাছে খানিকক্ষণ বসে থাকেন, ফের পরে গিয়ে দেখবেন যে চার দোকানে বসে থাকলে যে শান্তি পেতাম, সত্যি কি বাপ মার পায়ের কাছে তার থেকে বেশি শান্তি আছে কিনা? হেসে কথা বলে যদি মজা নিতে চাও তো একমাত্র আব্বা মায়ের সাথে হেসে কথা বলে দেখো, মজাই মজা। আর যদি ভদ্রতা দেখালে, নম্রতা দেখালে, যদি কারোর সত্যিকারের দোয়া পেতে চাও, তাহলে আব্বা মায়ের সামনে নম্র এবং ভদ্র হয়ে দেখাও। আর সত্যি যদি বুকে একটু শান্তি নিতে চাও তো আব্বা মাকে মাঝে মাঝে বুকে জড়িয়ে ধরে নাও। ধরেছি কোনদিন? বাপ আমাকে 10 বছর বুকে জড়িয়ে রেখেছিল, মা আমাকে 10 বছর বুকে জড়িয়ে রেখেছিল, আব্বা মা আমাকে কোলের কাছে বসিয়ে 10 বছর খাইয়েছিল। সেই আব্বা মাকে বুকে জড়িয়ে কোলের কাছে বসিয়ে 10 দিন খাইয়েছি। শান্তি আপনি পাবেন কোথায়? ডাক্তারি করে? না না না। মাস্টারি করে? সম্ভব না। ব্যারিস্টারি করে? সম্ভব না। মিনিস্টারি করে? সম্ভব না। কারণ শান্তির দরজা ওইটা ছিল, এইটা না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। আর শেষ কথা শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক শোনাচ্ছেন, যদি দোয়া করার ইচ্ছা থাকে, কারোর মাজারে যাওয়ার ইচ্ছা থাকে, তো তোমাদের মাজারে যাওয়ার পারমিশন আমি আল্লাহ করে দিচ্ছি। ওই যে আমি আগে বলছিলাম যাবেন না, আমার করে দিচ্ছি। আল্লাহ বলেন মাজারে যাওয়ার পারমিশন আমি করিয়ে দিচ্ছি। বলেন মাজারে যাওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তোলেন। আরে আমি বলছি তোলেন না, একজন তুলেছে মাত্র। আপনাদের যাওয়ার ইচ্ছা নাই? আরে কোরআন পারমিশন দিচ্ছে, আল্লাহ বলছে। বলেন কে কে হাত তুলছেন? বলেন, বুঝে তোলেন, তোলেন তাড়াতাড়ি। মাজারে যাওয়ার ইচ্ছা যদি থাকে তো কাল সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে প্রথম বাপের মাজারে যাবে। কার মাজারে? যদি বলেন বাপের মাজারে যাবেন। আর বাপের মাজারে গিয়ে একটু নিচু হয়ে বসবেন, আর বসে বাপের কবরে, মায়ের কবরে, বাপের মায়ের মাজারে একটু হাতটা বুলাবেন। বহু বাবার কবরে তো হাত বুলিয়ে ধুলে খেয়েছেন, কপালে ঝাঁটা খেয়ে চলে এসেছেন। আজ বলে দিচ্ছি, ঝাঁটা খেতে হবে না, রহমতের ছটা নিয়ে ফিরে আসবেন। বাপ মায়ের কবরের কাছে গিয়ে একটু বসবেন, কবরে একটু হাতটা বুলাবেন। যখনই দেখবেন বসবেন আর হাতটা বুলাবেন, পরীক্ষা করে কাল দেখে নেবেন আপনার চোখের কোনটা লাল হবে, ভেতরটা একটা কান্নার ভাব আসবে। ওই সময় একটু নরম সুরে বলবেন, আব্বা আপনি আমার উপরে নারাজ হয়ে গেছেন, বহুদিন আপনার খেদমত করি নাই, আসি নাই, বেঁচে থাকতেও আপনার সেবা করতে পারি নাই, তাই আজ নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি। আজ বুঝতে পেরেছি বাপকে জিনিস, কারণ আজ আমার ছেলে আমার কাছে জোয়ান হয়ে গেছে, আজ আমি বাপ হয়ে গেছি, আজ বুঝতে পেরেছি বাপ কি জিনিস, তাই তোমার কাছে ফিরে এসেছি। তুমি রাগ করো না আব্বা, আমি তোমার সন্তান, তোমার কাছে এসেছি। ও যখন চোখ দুটো লাল হবে, হাত দুটো যখন ধুলো ভর্তি হবে, আল্লাহ আরশে বসে আছে, সব দেখতে পাবে। আর দেখতে পেয়ে ফেরেশতাদের ডেকে বলবে, আরে ওর কি হলো, কি রে, ও এখানে বসে এমন করে কেন? বলছে আল্লাহ এক বাচ্চা তার বাপের কবরের কাছে এসেছে, কি দরকার কি? বলছে আল্লাহ তার ভুল সে স্বীকার করে নিয়েছে, আর কি কি বলতে চায় কি? বলছে আল্লাহ তার অপরাধ স্বীকার করে তোমার কাছে দুটো হাত তুলেছে। কি বলেছে আমার কাছে? আমার কাছে কি বলেছে? বলছে আল্লাহ ওই যে তুমি যেটা বলেছিলে, তুমি বলেছিলে, তো আল্লাহ শিখিয়ে দিচ্ছে, ওরে বোকা, আল্লাহ শিখিয়ে দিচ্ছে, তুই তোর বাপের মাজারের কাছে যাবি আর আমার কাছে হাত তুলে বলবি রব্বির হামহুমা, বলেন আমার সঙ্গে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। দুটো হাত তোমার দরবারে তুলেছি মাবুদ গো, শুনেছি তুমি নাকি বাপের থেকে মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসো। আল্লাহ সারা জীবন অপরাধের শেষ করি নাই, যেমন খুশি অপরাধ করেছি, যত পেরেছি করেছি, বাবার কাছ থেকে পালিয়ে চলে গেছি, একবার ফিরে এসে আব্বা বলে যখন ডেকেছি, আমার অপরাধের প্রাসাদ ভুলে গিয়ে আব্বা কোলে তুলে নিয়েছে। আজ বাপের কবরের কাছে বসে আমি দুটো হাত তুলেছি,
পারওয়ারদিগার আলাম, তোমার ভালোবাসার কসম দিয়ে বললাম, তোমার ইজ্জত ও জালালের কসম দিয়ে বললাম, হে আল্লাহ আমার আব্বার কবরের সমস্ত গুনাহগুলো maaf করে দাও। রাব্বাতুল জালালের ফেরেশতারা রে, আমার বান্দা আমাকে মনে করে আমার কথা আমার কাছে যখন শুনিয়েছে, তোরা সাক্ষীদার, ওই বাচ্চার চোখের পানি চোখ থেকে গড়িয়ে যাবার আগে ওর জীবনের গুনাহ প্রথম মুছে দিলাম। আর নিষ্পাপ বান্দার দোয়ার কারণে ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আয় হয় দিয়ার যুবকেরা, বাপকে যদি জান্নাতি করতে চাও, নিজের জীবনের গুনাহ যদি maaf করতে চাও, ওই মাজারে বাজারে ছাগলে খাসিতে মুরগিতে বিশ্বাস করো না, ওই খালি হাত দুটো নিয়ে দুই রাকাত নামাজ পড়ে আব্বার কবরের কাছে গিয়ে দাঁড়াও। আব্বার কবরের কাছে দুফোঁটা চোখের পানি তোমাকে যত পবিত্র করতে পারে, বিশেষ করে ওলির দরবারে 80 বছর শুয়ে থাকলে ওই গুনাহটা maaf করতে পারে না। বাবাজিরা সোনারালালেরা, যদি জীবনের গুনাহ maaf করতে চাও, তাহলে বাপ মার মাজারের কাছে যাও। কার মাজারের কাছে? আব্বা মায়ের মাজারের কাছে। কারণ যে না খেয়ে আমাকে খাইয়েছে, না পড়ে আমাকে পড়িয়েছে, না ঘুমিয়ে আমাকে ঘুম পাড়িয়েছে, আমি কষ্ট পেলে যে রাত জেগেছে, আমার জ্বর হলে যে ঘুম আসতো না, আমার মাথার যন্ত্রণা করলে কপাল থেকে দরদর করে ঘাম আসতো, ওটা একমাত্র আমার জন্ম দেওয়া পিতার গর্ভধারী মা। হ্যাঁ না বলেন? ওই বাবাজির আমার শোনার চান বন্ধুরা, আমি কাঁদলে আল্লাহ কেন খুশি হবে, শেষ কথা বলে দেবো। টাইম আমার হচ্ছে বলে দিচ্ছি, 10 মিনিট বেশি বলে দিচ্ছি, অসুবিধা হচ্ছে? ছেড়ে দেবো? ও বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষ কাঁদলে মানুষ খুশি হয় না নারাজ হয়? কাঁদলে খুশি হয় না পাশের মানুষ কষ্ট পায়? এই লোকটা কাঁদছে গো, আহারে কাঁদছে। হ্যাঁ না বলেন? বলেন তো কখন কাঁদলে পাশের লোক খুশি হয়? আতুর ঘরে সন্তান যখন কাঁদে, মা তার একটু আগে মৃত্যু শয্যায় ছিল, রক্তের বন্যা বইয়েছে, চোখে সর্ষের ফুল দেখেছে, মৌত সামনে হাতছানি দিয়ে দেখেছে, আর আমি মায়ের পেটে থেকে পৃথিবীতে প্রসব হয়েছি, বাচ্চা হয়েছে। হ্যাঁ না বলে? যখন মা একেবারে নিস্তেজ বিছানায় পড়ে গেছে, তাকাবার ক্ষমতা নেই, ওই সময়তে বাচ্চা পৃথিবীতে ট্যাঁ করে কেঁদেছে। ও যেমনি কেঁদেছে, মায়ের মুখে হাসি এসেছে, মৃত্যুর যন্ত্রণা ভুলে গেছে। গেছে না? মৃত্যুর যন্ত্রণা ভুলে গেছে না? ওর মুখটা হাসি ফুটেছে, কারণ ও বুঝেছে যে আমার বাচ্চা কেঁদেছে। হ্যাঁ না? তো আতুর ঘরে নিরালা অন্ধকার ঘরে বাচ্চা কাঁদলে কে খুশি হয়? জোরে বলে, জোরে বলে। ওই অন্ধকার নির্জন জায়গাতে বসে কাঁদলে কে খুশি হয়? আল্লাহ। পৃথিবীতে খুশি হয় মা, আর উপরে খুশি হয়, জোরে বলে, আল্লাহ পাক বলে, ওই রকম অন্ধকার নিরিবিলি জায়গাতে বসে আমার বান্দা যখন আমার কাছে কাঁদে, আমি তখন খুশিতে বাগে বাগ হই, আর ফেরেশতাকে দেখে নেই আমার বান্দা আমার ভয়ে কেঁদেছে। ওর চোখের পানি পড়তে দেরি, ওর জীবনের গুনাহটা ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করি। الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, পাড়ার লোক যখন জাগবে না, ঘরের মানুষ সব শুয়ে যাবে, বিবির খবর থাকবে না, ওই সময়তে উঠে পড়বে, বান্দা আমায় ভুলবে না, আমি বান্দাকে চাচ্ছিলাম, ওই সময়তে দেখা করবি, কেউ তোকে তো দেখবে না, আমি আল্লাহ ক্ষমা করে দেব, পৃথিবীর কেউ জানবে না। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা
নি'মা আজরুল আমিলিন। চতুর্থ পারা সূরা আলে ইমরানের 132-33 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার নিচের দিকেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। প্রভুর তরফ থেকে প্রথম ঘোষণা হলো আমি ক্ষমা করে দিলাম, তোকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ খুশি হলাম না, তাই তোকে জান্নাতি বলে আমি আল্লাহর নামটা লিখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বানা চোখের পানি যেন তোমার কাছে ফেলতে পারি, অন্য কোথাও যেন পড়ে না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, শিখিয়েছে যিনি কে, তিনি হলেন আপনার আমার নবী যে। তাই কবি লিখেছে যার আবির্ভাবে, যার আগমনে শীতল হলো উষ্ণ পৃথিবী, যার আগমনে শীতল হলো উষ্ণ পৃথিবী, চন্দ্র যাহার খেলনা হলো সে আমার নবীজি, সে আমার নবী তোমার নবী সবার নবীজি। নারে তাকবীর। যার আগমনে, যার আগমনে শীতল হলো উষ্ণ পৃথিবী, চন্দ্র যাহার খেলনা হলো সে আমার নবীজি, সে আমার নবী তোমার নবী সবার নবীজি, সে আমার নবীজি। যার কদম চুমে কুসুম হলো পথের ধুলো বালি, নোটটা বাড়িতে নিয়ে যাবে। যার কদম চুমে কুসুম হলো, কুসুম মানে কি? ডিমের কুসুম কি? কুসুম মানে ফুল, ফুল। কুসুম মানে যার কদম চুমে কুসুম হলো পথের ধুলো বালি, দুশ্মনে খোদা পরশ পেয়ে হলো আল্লাহর ওলি, আর সেই মেহমান হলেন খাদেম জিবরাইল। আমার নবী আরশের মেহমান, খাদেম কে? আরে আল্লাহু আকবার, জিবরাইল খাদেম। আল্লাহু আকবার। ওই আরশের মেহমান হলেন খাদেম জিবরাইল, উম্মতের লাগি কাঁদেন সেদিন আমার নবীজি, সে আমার নবী তোমার নবী সবার নবীজি। দরুদ শরীফ।